আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখনই ইউরোপের কোনো বড় দেশে উচ্চশিক্ষার কথা ভাবি, আমাদের মাথায় সবার আগে আসে বিশাল অঙ্কের টিউশন ফি এবং আইএলটিএস স্কোরের কঠিন বাধা। কিন্তু আপনি কি জানেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে মাত্র 5 থেকে 6 লক্ষ টাকার প্রাথমিক বাজেট নিয়ে আপনি ইউরোপের অন্যতম সেরা এবং ঐতিহাসিক দেশ স্পেনে আপনার উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে সঠিক পরিকল্পনা এবং ইউনিভার্সিটি নির্বাচনের মাধ্যমে আপনি আপনার এই স্বপ্ন পূরণ করবেন। আর তাছাড়া আরও আলোচনা করব স্পেনের ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএস স্কোর ছাড়াই কিভাবে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো সাশ্রয়ী টিউশন ফি ও সঠিক ইউনিভার্সিটি নির্বাচনের বিষয়ে। 5 থেকে 6 লক্ষ টাকা বাজেটে স্পেনে উচ্চশিক্ষার প্রথম এবং প্রধান শর্ত হলো এমন কিছু পাবলিক ইউনিভার্সিটি বেছে নেওয়া যেখানে টিউশন ফি বিদেশি শিক্ষার্থীদের জন্য একেবারেই কম। স্পেনের শিক্ষা ব্যবস্থার একটি বড় সৌন্দর্য হলো পাবলিক ইউনিভার্সিটিগুলোর খরচ আমাদের দেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটির চেয়েও কম। উদাহরণস্বরূপ, ইউনিভার্সিটি অব ভিগো, ইউনিভার্সিটি অব কর্ডোবা অথবা ইউনিভার্সিটি অব জায়েনের মতো প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার খরচ অবিশ্বাস্য রকমের কম। এই ইউনিভার্সিটিগুলোতে বার্ষিক টিউশন ফি সাধারণত 1,000 থেকে 3,000 ইউরোর মধ্যে হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় বছরে মাত্র 2 থেকে 4 লক্ষ টাকার মতো। সবচেয়ে মজার বিষয় হলো, আপনি যদি প্রথম বছরের টিউশন ফি পেমেন্ট করে স্পেনে আসতে পারেন, তবে পরবর্তী বছরগুলোর টিউশন ফি আপনি এখানকার পার্ট টাইম জব ও সামার ভ্যাকেশনের ইনকাম দিয়েই অনায়াসেই কাভার করতে পারবেন। তাই দালাল বা এজেন্সির পিছনে টাকা খরচ না করে সরাসরি ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে আবেদন করাই হবে আপনার প্রথম এবং সেরা পদক্ষেপ। এখন আলোচনা করব আইএলটিএস ছাড়াই কিভাবে আপনারা স্পেনের ইউনিভার্সিটিগুলোতে ভর্তির সুযোগ পাবেন। আইএলটিএস স্কোর ছাড়াই হয়তো ইউরোপের সেনজেন ভিসা পাওয়া অসম্ভব, কিন্তু বর্তমানে স্পেন আপনাকে এই বাধা পার করার চমৎকার সুযোগ দিচ্ছে। এই দেশটির অনেক পাবলিক ইউনিভার্সিটি আপনার আইএলটিএস স্কোর ছাড়াই ভর্তির সুযোগ দিচ্ছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার এসএসসি এবং এইচএসসির রেজাল্ট যদি খুব বেশি ভালো থাকে এবং আপনি যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি এমওআই সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আরও সহজেই ইউনিভার্সিটিগুলোতে ভর্তির সুযোগ পাবেন। তবে এখানে একটি টেকনিক্যাল বিষয় মাথায় রাখতে হবে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনার ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য একটি ছোট অনলাইন ইন্টারভিউ নিতে পারে। এই ইন্টারভিউতে যদি আপনি বেসিক ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন এবং আপনার সাবজেক্ট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রকার আইএলটিএস স্কোর ছাড়াই আপনাকে অফার লেটার দিয়ে দিবে। মনে রাখবেন, আইএলটিএস স্কোর না লাগলেও আপনাকে কিন্তু ইংরেজিতে কথা বলা শিখতে হবে, কারণ ইউনিভার্সিটি এবং এম্বাসি ইন্টারভিউতে আপনার কনফিডেন্সই হবে আপনার ভিসা পাওয়ার মূল চাবিকাঠি। এখন আলোচনা করি পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় প্রশ্ন হলো, স্পেনে কি কাজ করে পড়াশোনার খরচ চালানো যাবে? উত্তর হলো হ্যাঁ। বর্তমান সময়ে নতুন নিয়ম অনুযায়ী স্পেনে শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে। এই দেশটির শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 30 ঘন্টা কাজ করার বৈধ অনুমতি পায়, যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। স্পেনে বর্তমানে রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, ট্যুরিজম এবং কাস্টমার সার্ভিসে প্রচুর পার্ট টাইম জবের সুযোগ আছে। এখানে আপনি প্রতি ঘন্টায় পার্ট টাইম জবে 7 থেকে 10 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। এই ইনকাম দিয়ে আপনার নিজের থাকার খরচ চলে যাওয়ার পরও বেশ কিছু টাকা বেঁচে যাবে, যা আপনি আপনার পরবর্তী সেমিস্টারের ফির জন্য জমিয়ে রাখতে পারবেন। তবে একটি গোপন টিপস হলো, এখানে আসার পর আপনি যদি বেসিক স্প্যানিশ ভাষাটা শিখে নিতে পারেন, তবে আপনার কাজের সুযোগ এবং বেতন দুটোই বহুগুণ বেড়ে যাবে। ভিসা আবেদন প্রক্রিয়া এবং ব্যাংক সলভেন্সির বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি।
স্পেনের ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং এটি সরাসরি ঢাকার স্প্যানিশ এম্বাসি অথবা নির্ধারিত ভিএফএস গ্লোবাল সেন্টারের মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পর আপনাকে আপনার ডকুমেন্টস গুছিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী এম্বাসি অথরিটি ব্যাংক সলভেন্সি হিসেবে স্পেনের একটি নির্দিষ্ট লিভিং ইন্ডেক্স অনুযায়ী 1 বছরের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেখতে চাই, যা প্রমাণের জন্য আপনার বা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে আনুমানিক 10 থেকে 15 লক্ষ টাকার একটি স্টেবল ব্যালেন্স দেখাতে হবে। তবে ঘাবড়ানোর কিছু নেই, এটি শুধুমাত্র একটি স্টেটমেন্ট দেখানোর জন্য, যা আপনার মূল খরচের অংশ নয়। আপনার প্রধান ডকুমেন্টস যেমন একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল সার্টিফিকেট অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। দালালের মিষ্টি কথায় নিজের কষ্টের টাকা না নষ্ট করে নিজে সকল ডকুমেন্টস রেডি করলে আপনার ফাইলটি এম্বাসির কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং ভিসা সাকসেস রেট বেড়ে যাবে। স্পেনে একজন বিদেশি শিক্ষার্থীর লিভিং কস্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে আপনার মান্থলি খরচ কতটা হবে তা সম্পূর্ণ নির্ভর করে আপনার লাইফস্টাইল এবং আপনি কোন শহরে থাকছেন তার উপর। মাদ্রিদ বা বার্সেলোনার মতো বড় এবং ব্যয়বহুল শহরের মায়া ত্যাগ করে আপনি যদি তুলনামূলক ছোট এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি শহর যেমন হাইয়েন ভিগো বা কর্দোবাতে পড়াশোনা করতে পারেন, তবে আপনার লিভিং কস্ট অনেক কমে আসবে। এই শহরগুলোতে একজন স্টুডেন্ট প্রতি মাসে 350 থেকে 500 ইউরোর মধ্যে খুব কোয়ালিটি লাইফ লিড করতে পারে। থাকার খরচ আরও সাশ্রয় করার সবথেকে সহজ উপায় হলো ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকা অথবা বন্ধুদের সাথে ফ্ল্যাট শেয়ারে থাকা। স্পেনে পৌঁছানোর শুরুতেই অন্তত 2 থেকে 3 মাসের থাকার খরচ আপনার সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।